আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের গতকালকে মাশরুমের প্যাকেট কাটা হয়ে গেছে। আমরা গতকাল থেকে পানি স্প্রে করতেছি। মাশরুমে আমাদের 3 বেলা পানি স্প্রে করা লাগে। তো চলেন আজকে আমরা দেখে আমরা মাশরুমে কীভাবে পানি স্প্রে করতেছি, কতটুকু পরিমাণ করতেছি এবং কীভাবে পানিটা স্প্রে করতেছি। চলেন আজকে আপনাদের এটাই দেখাই। ওটার আগে আগে স্যাভলনের পানি দিয়ে হাতটা আর পাটা ভালো করে ক্লিন করে নেবেন, যাতে আপনার সাথে জীবাণু না যায় ঘরের ভিতরে। এটা সবসময় মনে রাখবেন, যতবারই ঢুকবেন মাশরুমের ঘরের ভিতরে হাতে পায়ে স্যাভলন পানি স্প্রে করে নেবেন। তো চলেন আজকে দেখি আমরা কীভাবে পানি স্প্রে করতেছি। ভিতর থেকে দরজা আটকে দিয়ে তো আমরা গতকালকে 3 বার পানি স্প্রে করছি, যার জন্য এটার মাইসিলিয়ামগুলো অনেক গ্রো করছে। পানি স্প্রে করার পরে থেকে মাইসিলিয়ামগুলো আরও ভালো করে গ্রো করতেছে। আর কখনো মাশরুমে সরাসরি পানি দেবেন না, মানে আমাদের এখানে যেমন কুয়াশার মতো একটা স্প্রের মতো করে, যেমন একটু হালকা ধোয়া ধোয়া হয় এরকম স্প্রে করা লাগে। সরাসরি দিলে মাশরুমের প্যাকেট পচে যেতে পারে। যেমন আপনি এটা দিয়ে স্প্রে করবেন, আমরা একটু দূরে থেকে চারিদিক থেকে একটু স্প্রে করে দেবেন। এইভাবে প্রতিটা প্যাকেটে স্প্রে করে দেবেন। স্প্রে করে দেবেন, একটু দূরে থেকে করবেন যাতে পুরোটা প্যাকেটের গায়ে পানির স্প্রেটা লাগে। আর মাশরুমে সবসময় পরিমাণ মতো পানি দিতে হবে। মাশরুমের সাথে পানির স্প্রেটা আপনার একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার মাশরুমটা কতটুকু ভালো হবে, কতটুকু গ্রো হবে, প্যাকেটগুলো কিভাবে ভালো থাকবে। আর যদি পানি স্প্রেটা কম হয়ে যায় তাহলে প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে, মাশরুমের প্যাকেটটা শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বেশি হয়ে গেলেও মাশরুমের প্যাকেট পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতো রাখতে। আপনার আবহাওয়ার উপর নির্ভর করে হচ্ছে আপনার কতবার স্প্রে করবেন। যদি ঠান্ডা থাকে, বেশি ঠান্ডা থাকে, মানে আবহাওয়া যদি বেশি ঠান্ডা থাকে তখন দিনে 2 বার স্প্রে করলে হয়ে যায়। আর যদি দেখেন আজকে আমাদের রোদ আছে, রোদ উঠছে অনেক, একটু গরম ভিতরে, ঘরটার ভিতরে একটু গরম, তো আপনি যদিন গরম থাকে 3 থেকে 4 বার, সর্বোচ্চ 4 বারের বেশি স্প্রে করা লাগে না। সকালে, দুপুরে, সন্ধ্যায় আর রাতে। তো যেদিন গরম থাকবে আর যেদিন ধরেন আপনার আবহাওয়া খুব ঠান্ডা আছে সেদিন 2 বার স্প্রে করলে হয়, সকালে আর বিকালে স্প্রে করলে হয়ে যাবে আপনার। তো আপনার আবহাওয়ার উপর নির্ভর করে হচ্ছে আপনার কতটুক পানি স্প্রে করবেন বা কতবার স্প্রে করবেন, এটা সম্পূর্ণ আপনার এলাকার আবহাওয়া এবং আপনি যে ঘরটায় রাখছেন সেটার কি অবস্থা। যেমন আমার ঘরটার ভিতরে একটু গরম বেশি, কারণ একটু নিচে তো এই ঘরটা, তার জন্য একটু গরম বেশি। যখন আপনি বড় উঁচা করে ঘর করবেন তখন হচ্ছে আপনার এত গরম লাগবে না, তো আপনি পানি কম স্প্রে করলেও চলবে। তো সবসময় নির্ভর করবেন। আর মাশরুম চাষের জন্য ট্রেনিং একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যে প্রপারলি ট্রেনিং না নিতে করেন তাহলে কিন্তু মাশরুম চাষে আপনি সফল হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমি ট্রেনিং নিয়েছি মাগুরা থেকে, মাগুরা ড্রিম মাশরুম সেন্টার, আমাদের বাবুল স্যার অনেক ভালো একজন মানুষ। আর উনি আমাদের অনেক এতভাবে হেল্প করছে, আমাদের বীজ দিয়ে হেল্প করছে, আমাদের যখনই আমরা পরামর্শ চাই তখনই আমাদের পরামর্শ দিচ্ছে কীভাবে করতে হবে, কি করতে হবে, অনেক সুন্দর হবে। একজন ভালো মনের মানুষ। যদি আপনারা যদি ট্রেনিং করতে চান, মাশরুমের চাষে উৎসাহ থাকে বা চাষ করতে চান, বাসার ছোট পরিসর করতে চান, বাবুল স্যারের থেকে আপনি ট্রেনিং নিতে পারেন। 3 দিনের 4 দিনের ট্রেনিং হয়, তো আপনি স্যারের কাছ থেকে ট্রেনিং নিলে অনেক ভালো একটা আপনি ইনশাল্লাহ সে অনেক ভালোভাবে হেল্প করবে এবং ভালোভাবে শিখিয়ে দেবে, যাতে আপনি
লাভবান হতে পারেন। এটা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিতে পারেন। সেই ইন্ডাস্ট্রিয়ালে কীভাবে নিতে পারেন, একটা মাশরুম সেন্টারকে ছোটো থেকে বড় হয় কীভাবে করেন সেটা ট্রেনিং দেন, মার্কেটিং অনেক ভালো কিছুই করে। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন কোনো একটা ভালো একটা মানে মাশরুম সেন্টার থেকে একটা মাশরুমের ট্রেনিং নিয়ে তারপর মাশরুম চাষ শুরু করতে, যদি কেউ করতে আগ্রহী হন। তো আমার মতে যদি আপনি করতে চান, আমি করছি বাবুল স্যারের কাছ থেকে, মাগুরা ড্রিম মাশরুম সেন্টার থেকে, চাইলে আপনারাও করতে পারেন। ফেসবুকে ওনাদের পেজ আছে, পেজে যে সার্চ করলে বা ইউটিউবে চ্যানেল আছে, ওইখানে ওনাদের নাম্বার থাকে। তো আপনারা চাইলেই ওইখান থেকে আপনারা যোগাযোগ করে ওনাদের ট্রেনিং শিডিউল নিয়ে ট্রেনিং করতে পারেন। তো সব কিছুই নির্ভর করে আপনার কষ্টের উপর, কারণ একটা জিনিস সুন্দরভাবে করার জন্য আপনার নিজের পরিশ্রম, আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিজে পরিশ্রম না করে কখনই একটা ব্যবসা লাভবান হতে পারবে না। তো যদি নিজে পরিশ্রম করেন দেখবেন তাহলে এমনি, কারণ মাশরুম একটা এমন একটা জিনিস যেটা সামান্য কিছু হলে নষ্ট হয়ে যায়। একটু আপনার সতর্ক হন তাহলেই দেখবেন আপনার মাশরুম প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে, ফাঙ্গাস ধরে গেছে, কালো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো নিজে সারাদিন পরিশ্রম করে কষ্ট করে তাহলে চেষ্টা করবেন, তাহলে নিজের উদ্যোগে চেষ্টা করবেন, নিজের মনে করে কাজ করবেন, দেখবেন আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তো এইভাবেই চেষ্টা করে করবেন। এভাবে যত্নের সাথে আপনি পানি স্প্রে করবেন, আর নিয়ম মাফিক এবং সুন্দর করে পানি স্প্রে করলে প্যাকেট নষ্ট না হবে না। আর আমাদের মাশরুমের প্যাকেট এগুলো যা দেখছি, আশা করি এটাতে 4-5 দিনের মধ্যে মাশরুম বের হয়ে যাবে। সর্বোচ্চ 10 দিন লাগতে পারে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, যদি আর কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ 10 দিনের মধ্যে আমাদের মাশরুম বের হয়ে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। প্রথমবার চেষ্টা করতেছি মাশরুমের জন্য, মাশরুম চাষ, আমি পাশাপাশি এটা জব করি, এটার পাশাপাশি এটা করার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন আমার সাথে, আমার জন্য, যাতে আমি ইনশাল্লাহ এই যে নতুন উদ্যোক্তা সফল হতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।